মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার হালকা ঠান্ডা লেগে আছে, তো এমনি তাছাড়া সব কিছু নর্মালি আছে, ভালোই আছি, ভালোই যাচ্ছে পুচকুটাকে নিয়ে সারা দিনটা। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমার নতুন ভিডিও দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দিও। আর অনেক দিন পর ভিডিও করছি, আগের মতো এখন আর ভিডিও করা হয় না, কারণ আর ওর বাবাও থাকে না, ওর বাবা তো কাজের জন্য বাইরে থাকে, সপ্তাহে আসে একদিন হয়তো। তাই জন্য আর আগের মতো ভিডিওগুলো রানিং করতে পারি না, একার পক্ষে ওকে নিয়ে আর সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা সেভাবে। তো আজকে ওই জন্য সারা দিনটা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, দেখি কতটুকু কী করা যায়। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্রাশ ট্রাশ করে চাটা খাওয়া হয়ে গেছে, আমার ছেলে এখনও ঘুমাচ্ছে। মা এই ফাঁকে ঘরটা পরিষ্কার করে বিছানা সব পরিষ্কার করে দিয়েছে। এই দেখো, এটা আমার স্কুলে সেই সেলাই শেখাতো, সেলাইয়ের সেই পরীক্ষার মোজা, এইটা পরীক্ষাতে দেখিয়েছিলাম মোজাটাকে। আমার ছেলের পায়ে হবে এখন, তাই খুঁজে খুঁজে বের করলাম মোজাটাকে। খেলার জিনিসগুলো যখন দেখি বের করে, বেশ আনন্দ লাগে, ভালো লাগে, তাই না বলো? আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, আজকে যেন ওঠার নামই নেই কোনোদিন তাও ওঠে মাঝে মধ্যে একটু আধটু, আজকে একবারে টানা ঘুমাচ্ছে সেই থেকে। আমি টিফিনে একটু ভাতই খাই, দুবার করে ভাত খাই, ডাক্তার আমাকে দুবার করে ভাত খেতে বলেছে, তাই টিফিন টাইমটায় ভাত খাই। কোনোদিন খিচুড়ি করেও খাই, আজকে একটু সেদ্ধ সেদ্ধ ভাতই খাবো। ভাতটা হতে হতে কাজকর্মটাকে একটু সেরে ফেলি, কিছু কাজ বাকি আছে, তো ভাবলাম বসে আছি এটাকে একটু কমপ্লিট করে ফেলি, একজনকে দিতে হবে। তাই জন্য আবার রং তুলি ফেব্রিক সব নিয়ে বসে পড়েছি, ভাতটা এদিকে হবে আর এদিকে আমার কাজটাও সারা হয়ে যাবে। চলো তোমাদের একদম কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। ভাত হয়ে গেছে, ভাত দিয়ে খেতে বসেও পড়েছি, আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ ঘি ভাত, একদম গরম গরম খেয়ে নেবো, কোনো কথা হবে না। বসেই ছিলাম, ভাবলাম তাই মাকে যাই একটু রান্নাতে হেল্প করে দিই। আজকে রান্না হবে উচ্ছে ভাজা, আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত, আর লাউ দিয়ে ডাল। ওটা এখনও কমপ্লিট হয়নি, ওটাকে এখনও কমপ্লিট করতে হবে, একটু পরে দেখি আবার বসবো। এইবার আমার ছেলেকে তেল মাখাবো, 12টা বেজে গেছে, 12টার সময় একটু তেল মাখাই, 12 থেকে 1টার মধ্যে মাখাই। তো আমি এরকম দরজা বন্ধ করে ঘরে 200 পাওয়ারের লাইট জ্বেলে ওকে তারপর তেল মাখাই, যাতে হাওয়া টাওয়া না লাগে, ঠান্ডা না লাগে। তো আজকে চান করাবো না, তাই জন্য একটু তেল টেল মাখিয়ে পরিষ্কার করে গাটা মুছিয়ে দেবো। তেল মাখতে মাখতে ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে না টামি টাইম করতে চরম ভালোবাসে, জানো তো, মানে এরকমভাবে উল্টে দিলে ও পুরো একটা সময়ও ঘুমিয়েই যায় এইভাবে। ওকে এইভাবে কিছুক্ষণ রেখে দিই, ওর বেশ আরাম হয় দেখেছি, বুঝতে পারি। তাই জন্য ওকে এরকম করে তেল টেল মাখিয়ে একটুখানি উবু করে রেখে দিই। আর ডাক্তারেও বলে যে টাইম টাইম করাতে 3টি বেলা, তাহলে বাচ্চাদের গ্যাসটা বেরিয়ে যায়, গ্যাসটা মানে হয় কম হয় আর হজমও হয়ে যায়। তেল টেল মেখে পরিষ্কার হয়ে এবার আমার ছেলে এখন খেলা করছে। আজকে সারাদিন ঘুমিয়েছে, সকাল থেকে 12টা পর্যন্ত, মানে কন্টিনিউ, মানে রাতের ঘুম যেটাকে বলে নাক ডেকে ঘুমানো, সেই ঘুমটাও ঘুমিয়ে নিয়েছে আজকে, জানি না রাতে কি করবে। তো এখন এই জন্য জেগে আছে দুপুরবেলায়। আমি যাই চানটা সেরে নিগা। দুপুরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আসলে আমার এত ঠান্ডা লেগেছে, দুপুরবেলায় খেয়ে দিয়ে আমার এত শরীর খারাপ করছিল, মানে অসম্ভব, নাক গলা হু হু করে জ্বরে যাচ্ছে ব্যথাতে। তো তাই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারছিলাম না, একটু শুয়েছিলাম, শুয়েও উপায় নেই শোয়ার। আর এই যে মহারাজ, মানে দুপুর থেকে আজকে চরম জ্বালিয়েছে, এমনি খুব একটা জ্বালাই না, খুব একটা বদ নয়, কিন্তু তাও বদমাইশি তো করবে বাচ্চারা। তো ওই জন্য একদম দুপুর থেকেই এতক্ষণে ঘুমালো একটু, তখন থেকে ঘ্যান ঘ্যান করছে, কাঁদছে, খেলা করছে, কোলেও থাকছে না নিচেও থাকছে না। আসলে ও সারাদিন ঘুমাই তো, দিয়ে ও রাতটাকে ভাবে দিন, দিয়ে রাত্রেবেলায় যখন আর ঘুম আসে না, সারাদিনের ঘুমটা তো পুষিয়ে নেয়, দিয়ে তখন বেরোনোর জন্য ছটপট করে রাত্রেবেলায়, মানে বাইরে বেরোবে। কিন্তু এই যে ঠান্ডা পড়েছে, বাইরে এখন কোথায় ও যাবে, দিয়ে ঘরে থাকতে যায় না, ওই জন্য ওরকম খিচিবিচি করে। দিয়ে এতক্ষণে এই যে মহারাজ এতক্ষণে ঘুমালো,
দিয়ে আমি এটা নিয়ে বসে পড়েছি, এটাকে কমপ্লিট করব, কারণ এটাকে আমার তাড়াতাড়ি কমপ্লিট করতেই হবে। এটা আমার ডেলিভারি আছে, তাই জন্য তাড়াতাড়ি কমপ্লিট করতেই হবে। তো এটা নিয়ে একটু কমপ্লিট করে নিই, চলো দেখা যাক, শেষ করে তোমাদের দেখাবো। ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। মানে এটাকে যে আমি কী করে রেডি করলাম কি বলবো তোমাদের, মানে 5 মিনিট অন্তর অন্তর ও উঠে পড়ছে, তার মধ্যে এটাকে আমি রেডি করলাম। যাই হোক, রেডি তো হলো, কমপ্লিট হলো, এটাই যথেষ্ট। তো তোমরা সবাই জানিও এটা কেমন হয়েছে দেখতে। আমার সেলফি স্ট্যান্ডটা একটু প্রবলেম করছে, যার জন্য তোমাদের এটা করার সময় কোনো ভিডিও আমি করতে পারিনি, তাই জন্য একদম কমপ্লিট করেই তোমাদের দেখালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এটা কেমন লেগেছে তোমাদের। সেই দুপুর থেকে যে কী বদমাইশি করছে, একবার 5 মিনিটের জন্য ঘুমালো, বাস তারপর ঘুম হয়ে গেল। মানে কিছুতেই মানে না ঘুমাচ্ছে, না খেলা করছে শুয়ে শুয়ে, না কোলে থাকছে, মানে যে কোলে নিয়ে বসে থাকবো, মানে কোনো কিছুতেই মানে ওর জন্য ঠিকঠাক হচ্ছে না। আর খিচিবিচি খিচিবিচি করছে, জানি না কি চাইছে ও। মনে হয় যেন ওর মনে হচ্ছে যেন বেরোতে চাইছে, ওর সাথে একটু মানে বকতে হবে, উস্তুম ফুস্তুম করতে হবে। এইবার আমার বাবা এসছে, এবার আমার বাবা একটু উস্তুম ফুস্তুম করছে, দেখি থাকে কি না। আজকে সন্ধ্যা থেকেও খুব জ্বালিয়েছে, মানে সেই দুপুরবেলায় ঘুম ঘুম থেকে উঠেছে, যে সেই দুপুর থেকে আমাকে জ্বালাচ্ছে। মানে আমি, আমার মা, আমার বাবা, আমার জেম্মা, 4জন মিলে আজকে সারা সন্ধে হ্যান্ডেল করেছি। মানে চরম জ্বালিয়েছে, চরম। তোমরা আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো না কতটা ক্লান্ত আজকে, আর আমার শরীর কতটা খারাপ, আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। আমার এমনই ঠান্ডা লেগেছে, এমনই অবস্থা আজকে। তার মধ্যে এরকম আজকে কেন জানি না এরকম করছে, মানে না বিছানায় ঘুমাচ্ছে, না কোলে ঠিকঠাক থাকছে, মানে বাইরে বেরোবে যার জন্য ওরকম করছে। ও বাইরে বেরোনোর ইচ্ছে হলেও ওরকম করে। সারাদিন ঘুমিয়েছে, এবার ওর কাছে ওই জন্য রাতটা দিন আর দিনটা রাত হয়ে গেছে। তো যাই হোক, আর এই মাত্র ঘুমালো, এখন বাজছে 11:30। এখন একটু শোবো, দেখি কতক্ষণ ঘুমাই না ঘুমাই। তো দেখা যাক এই ফাঁকে একটু ঘুমিয়ে নেওয়া যায় কিনা, দেখে একটু ঘুম হয় কিনা।